সুখী দাম্পত্য জীবন এই বিষয়টা নিয়ে আমরা সবাই কম বেশি ভাবি, তাই না? হ্যাঁ, ভাবি তো বটেই। তো আমাদের হাতে একটা লেখা এসেছে যেটা এই দাম্পত্য জীবনের গোড়ার কিছু কথা নিয়ে আলোচনা করেছে। এটা বলছে যে বিয়ে মানে শুধু সামাজিক বা ধরুন শারীরিক বন্ধন নয়, ঠিক। বরং একে অপরের জীবনের সত্যিকারের সঙ্গী হয়ে ওঠা, একটা যাত্রা আর কি। খুব সুন্দরভাবে বলেছে। চলুন তো একটু গভীরে যাই, দেখি এই লেখাটা সুখী সম্পর্কের কোন জরুরি দিকগুলো তুলে ধরছে আর এর মূল বার্তাটা কি। হ্যাঁ, চলুন। এই লেখাটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, কারণ এটা শুধু দায়িত্বের কথা বলছে না, মানে সম্পর্কের মধ্যে যে উষ্ণতা, যে আবেগ দরকার, সেটার উপরেও জোর দিচ্ছে। ঠিক বলেছেন। শুরুতেই যেমন ধরুন আবেগ আর বিশ্বাসের ব্যাপারটা। লেখাটা বলছে রোজকার ছোট ছোট কাজের মাধ্যমে ভালোবাসা দেখানো, একটু যত্ন নেওয়া, এগুলো খুব জরুরি। একদম ছোট ছোট জিনিস, কিন্তু প্রভাব অনেক বড়। কিন্তু বিশ্বাসের বিষয়টা বেশ কড়াভাবে বলা হয়েছে, তাই না? প্রায় কোনো ছাড় নেই এমন একটা ভাব। হ্যাঁ, কিছুটা সেরকমই মনে হতে পারে। আসলে এই লেখার মূল কথাটা হলো, বিশ্বাস জিনিসটা খুব ঠুনকো, মানে কাঁচের মতো। একবার ফাটল ধরলে সেটাকে আগের জায়গায় ফেরানো খুব কঠিন। হুম। তাই হয়তো বোঝাতে চেয়েছে যে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে একেবারে স্বচ্ছ থাকা দরকার, মানে সন্দেহের কোনো জায়গায় রাখা উচিত নয়। সততা এখানে একদম মূলে। এই যে বিশ্বাসের কথা এলো, সেটার উপর ভর করেই তো পরের ধাপটা আসে, খোলাখুলি কথা বলা। হ্যাঁ, যোগাযোগ। আর সেখানেই আসছে যোগাযোগ আর পারস্পরিক সম্মানের বিষয়টা। লেখাটা তো বলছে সমস্যা হলে কথা বলতে হবে, কিন্তু চেঁচামেচি না করে। কিন্তু মতের অমিল হলে সবসময় সম্মান দেখানো কি সম্ভব হয় বাস্তবে? দেখুন, এখানেই তো আসল পরীক্ষাটা। সম্পর্কের পরিপক্কতা এখানেই বোঝা যায়। এই লেখা অনুযায়ী ধৈর্য ধরে অন্যের কথাটা শোনা, তার মন থেকে বোঝার চেষ্টা করা, এটাই কিন্তু সুস্থ সম্পর্কের লক্ষণ। আচ্ছা। সম্মান মানে তো শুধু হ্যাঁতে হ্যাঁ মেলানো নয়, মতের অমিল হলেও সঙ্গীর ভাবনা বা তার কাজের গুরুত্বটা স্বীকার করা। যেমন ধরুন, স্ত্রীর কাজকে গুরুত্ব দেওয়া, আবার স্বামীর অনুভূতিগুলোও বোঝা। এই পারস্পরিক শ্রদ্ধাটা খুব দরকারি। না হলে কি বলুন তো, যোগাযোগটা ঠিক হয় না। ঠিক। আচ্ছা, এরপর আসছে সহযোগিতা আর ব্যক্তি স্বাধীনতার একটা মেলবন্ধন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক। লেখাটা সংসারকে একটা টিম ওয়ার্ক হিসেবে দেখছে। একসাথে পথ চলা, কঠিন সময়ে একে অপরের পাশে থাকা, দায়িত্ব ভাগ করে নেওয়া, এগুলো। হ্যাঁ, একসাথে চলার ধারণাটা। কিন্তু একই সাথে আবার বলছে যে প্রত্যেকের নিজস্ব জগৎ, তার স্পেস, তার পছন্দকে সম্মান করতে হবে। এই দুটো জিনিস কি সবসময় একসাথে চালানো যায়? ব্যালেন্স রাখাটা কঠিন নয়? কঠিন তো বটেই। এটাই সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কিন্তু এই লেখাটা এই ব্যালেন্সটার কথাই বলছে। একদিকে যেমন একসাথে চলার দায়বদ্ধতা আছে, তেমনি অন্যদিকে নিজের শখ, নিজের ভালো লাগা, নিজের পরিসরটাকেও বাঁচিয়ে রাখা। লেখকরা বলতে চাইছেন যে একটা ভালো সম্পর্ক আসলে কাউকে বেঁধে ফেলে না, বরং তাকে আরও বিকাশিত হতে সাহায্য করে। বাহ, এটা দারুণ একটা ভাবনা। হ্যাঁ, তাই এই ভারসাম্যটা খুব জরুরি। মানে একসাথে থেকেও যেন একে অপরের স্বাতন্ত্র্যটা হারিয়ে না যায়। সম্পর্কের উষ্ণতা আর রোম্যান্সের কথাও কিন্তু ভুলিনি লেখাটা। না, একদমই না। দৈনন্দিন জীবনের এত চাপ, এত ব্যস্ততা, এই দিকটা তো অনেক সময় হারিয়েই যায় প্রায়। ঠিক। আর এখানে লেখাটা মনে করিয়ে দিচ্ছে যে যতই ব্যস্ততা থাক, একটু সময় বের করা, হয়তো ছোট করে ভালোবাসা প্রকাশ করা বা নিছক একসাথে কিছু সময় কাটানো, এগুলো সম্পর্কটাকে সতেজ রাখে। যেমন হয়তো একসাথে কোথাও ঘুরতে যাওয়া বা এমনি গল্প করা। একদম। এই ছোট ছোট কাজগুলো, এই উষ্ণতার আদান-প্রদান, এগুলোই সম্পর্কটাকে যান্ত্রিক হয়ে যাওয়া থেকে বাঁচায়। অনেকটা মেশিনে তেল দেওয়ার মতো আর কি। সম্পর্কের চাকাটাকে সচল রাখে, মসৃণ রাখে। দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য এটা খুব দরকারি। আর সবশেষে মতপার্থক্য সামলানোর বিষয়টাও এসেছে। লেখাটা কিন্তু এটা স্বীকার করছে যে কোনো সম্পর্কই নিখুঁত হয় না। হ্যাঁ, তা তো বটেই। ভুল বোঝাবুঝি, ঝগড়া, এগুলো তো হবেই। সেটাই। তবে এখানে লেখাটা যেটার উপর জোর দিচ্ছে তা হলো, সমস্যা হওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই সমস্যাটা কিভাবে সামাল দেওয়া হচ্ছে সেটাই আসল। রাইট। এই পরিস্থিতিগুলোই আসলে সম্পর্কের গভীরতা, দুজনের বোঝাপড়া, এগুলোর পরীক্ষা নেয়। সমস্যাটা কিভাবে সমাধান করা হচ্ছে সেটাই ঠিক করে দেয় সম্পর্কটা কতটা মজবুত হবে। তাহলে এই পুরো আলোচনা থেকে এই লেখাটা ঘেঁটে সুখী দাম্পত্য জীবনের যে মূল স্তম্ভগুলো আমরা পেলাম,
সেগুলো হলো গভীর বিশ্বাস আর ভালোবাসার ছোট ছোট প্রকাশ, তারপর আসছে খোলামেলা কিন্তু সম্মানজনক যোগাযোগ। হ্যাঁ, পারস্পরিক সহযোগিতা আর তার সাথে ব্যক্তির স্বাধীনতার প্রতি সম্মান। আর অবশ্যই সম্পর্কের উষ্ণতাটাকে বাঁচিয়ে রাখা। একদম, এই সবগুলোই খুব জরুরি। এই সব কিছুর উপর ভিত্তি করে একটা প্রশ্ন বোধহয় আমাদের ভাবার জন্য রেখে যাওয়া যায়, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। এমন কোনো একটা ছোট কিন্তু নিয়মিত অভ্যাস কি আমরা তৈরি করতে পারি, যেটা হয়তো মতের অমিল বা ঝগড়ার সময়ও সম্পর্কটাকে টালমাটাল হতে দেবে না, বরং আরও একটু মজবুত করে তুলতে সাহায্য করবে? এটা সত্যি ভাবার মতো একটা প্রশ্ন। ছোট কিন্তু ধারাবাহিক কিছু একটা।